আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। এখানে আমি দুই রকমের দুইটা মাছের মাথা রেখেছি, আর এখানে আমি কিছু ছোলার ডাল কুসুম কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 15-20 মিনিট মতো। দেখো ডালগুলা ফুলে উঠেছে। এবার আমি ডালগুলা সেদ্ধ করে নেব। মাছের মাথা দিয়ে ছোলার ডাল মুড়িঘণ্ট। এখানে আমি পানি গরম হতে দিয়েছি, পানিগুলো আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি ছোলার ডালগুলা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ডালগুলা আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। ডালের মধ্যে আমি কোনো মশলা দেব না, শুধু শুধু ডালগুলা আমি সেদ্ধ করে নেব ভালোভাবে। আমি ডালগুলো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এখানে আমি এদিকে মাছগুলো আমি রেডি করে নিই কিছু নুন দিয়ে আর হলুদ দিয়ে। এটা আমি ভালোভাবে মাখিয়ে কিছু সময় রেখে দেব, তার কারণ নুন আর হলুদটা মাছের মাথার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এই কারণে আমি এটা মাখিয়ে রেখে দেব। আমি মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এবার এটা ঢেকে রাখবো। ঢেকে রাখলাম এই কারণেই, তার কারণ এখনকার পরিস্থিতি ভালো না, সময় ভালো না। এই কারণে আমি মাছি বা মশা খেয়াল রাখবো, এগুলো যাতে খাবারের উপরে না বসে। এই কারণে আমি এটা রান্নার আগ পর্যন্ত এটা আমি ঢেকে রাখলাম। এরকম আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ডালটা ঢেলে নেব। আমি ডালের মধ্যে বড় বড় দুইটা আলু কেটে দিয়েছি। এই দেখো ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটু ঢেলে মাছগুলা ভেজে নেব। আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি মাছের মাথা ভেজে নেব। মাছের মাথাটা আমি ভালোভাবে ঝুরি করে ভেজে নিয়েছি। এটা আমি এখন তুলে নেব। আমি মাছ ভাজাটা তুলে নিয়েছি। এবার আমি এই তেলের উপরে আরও কিছু তেল দিয়ে দিলাম। এবার আমি এক একে মশলাগুলো দিয়ে দেব। আমি যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন রসুন বাটা দিলাম, জিরে বাটা, হালকা একটু আদা বাটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেগুলা দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবে সে তেমনই ঝালটা দেবে। আমি এটা একটু হালকাভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি, তার কারণ পুড়ে যেন না যায়, এটা আমি খেয়াল রাখবো। আমি ওই কাঁচা যে মশলাগুলো আমি বাটা মশলা দিয়েছি এটা আমি কিছু সময় নেড়ে নিলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো একে একে। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম, পরিমাণ মতন ধনিয়া গুঁড়ো। এটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য হালকা করে আমি একটু পানি দিয়ে দেব, তার কারণ মশলাটা কষানো ভালো হবে। এই কারণে অল্প করে একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়। এই কারণেই আমি মশলাটা কিছু সময় ভেজে নিয়েছি। এবার আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা, আর আমি হালকা করে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, কালারটা ভালো দেখা যাবে। এই কারণেই এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি ভেজে তুলে রাখা মাছের মাথাগুলা ঢেলে দিলাম মশলার সঙ্গে। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এগুলো কষানোর জন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম, তার কারণ মাছের ঝুরির সঙ্গে মশলাটা ভালোভাবে ভেজে নেব। এই কারণে তারপর মশলাটা যেন ভালোভাবে এর সঙ্গে মিশে যায়, মাছের ঝুরিটা বাসনা না লাগে। এই কারণে আমি ভালোভাবে ভেজেও নিয়েছি, বা মশলার সঙ্গেও আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। আমার এগুলা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি সেদ্ধ করা ডাল আলুটা ঢেলে দিলাম। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু
সেদ্ধ করে নেব, এর সঙ্গে মিশিয়ে নেব। এই যে আমার রান্নাটা প্রায় শেষ। এবার আমি শেষ পাতে দিয়ে দেব জিরে গরম মশলা ভাজনা করে রেখেছিলাম, সেটা আমি ছিটিয়ে দিচ্ছি। তার কারণ আমি এটা আগে থেকে দিয়ে দিলাম, এই গরমে ভালোভাবে এটা মিশে যাবে, খুব টেস্ট লাগবে খেতে। বাসনাটাও খুব সুন্দর বের হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে মাশাআল্লাহ। এবার আমি এটা ঢেলে নেব। আমার রান্নাটি শেষ, আমি তরকারিটা ঢেলে নিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারকে সবাইকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আমার ভিডিও মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করবে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।